বোন, একটা প্রশ্ন করি। আপনি কি কখনো মনে মনে ভেবেছেন ইসলাম মানেই কি নিজেকে অবহেলা করে রাখা? সাজগোজ, রূপচর্চা, নিজের যত্ন এসব কি সত্যি দিনের বিরুদ্ধে? নাকি আমরা অনেক সময় না জেনেই একটা ভুল ধারণা বুকে নিয়ে চলছি? অনেক বোনই আমাকে জিজ্ঞেস করেন, একজন মুসলিম নারী কি নিজেকে গুছিয়ে রাখতে পারবে না? চুল কাটার নিয়ম কি, মেহেদি, নখ, ত্বকের যত্ন এসবের ইসলামিক দিক নির্দেশনা কি? প্রিয় বোন, আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ইসলাম আমাদের অগোছালো, অপরিচ্ছন্ন বা আত্ম অবহেলিত হতে শেখান না, বরং ইসলাম শিখিয়েছেন কিভাবে একজন নারী পরিচ্ছন্ন, মার্জিত, লজ্জাশীলা এবং সম্মানিত থেকে নিজের যত্ন নিতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা শুধু রূপচর্চা নয়, একজন মুসলিম নারীর আসল সৌন্দর্য কোথায় সেটাও জানবো ইনশাআল্লাহ। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করবেন, আর এমন আরো দিনই আলোচনা পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন শুরু করি। প্রথমেই একটি খুব গুরুত্বপূর্ণ কথা। অনেকে মনে করেন দিনদার হওয়া মানেই নিজেকে অবহেলা করা। এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আল্লাহ সুন্দর আর তিনি সৌন্দর্য পছন্দ করেন। তার মানে কি? তার মানে এই নয় যে নিজেকে সবার সামনে প্রদর্শন করতে হবে, বরং এর মানে হলো একজন মুসলিম নারী পরিচ্ছন্ন থাকবেন, পরিপাটি থাকবেন, নিজেকে সম্মান করবেন আর আল্লাহর দেয়া নেয়ামতের শুকর আদায় করবেন। আপনি নিজের সন্তুষ্টির জন্য, নিজের স্বামীর জন্য, নিজের ঘরের ভেতরে পরিপাটি থাকতে পারেন। এটা দোষের কিছু নয়, বরং নিয়ত ঠিক থাকলে সেটাও সওয়াবের কাজ হতে পারে। কারণ ইসলাম সৌন্দর্যকে অস্বীকার করে না। ইসলাম শেখায় সৌন্দর্যের সঠিক সীমারেখা। আর এখানে সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি হয়। সমস্যা সাজগোজের নয়, সমস্যা হলো সেই সাজ যদি পরপুরুষের দৃষ্টি করার জন্য হয়, অহংকারের জন্য হয় বা আল্লাহর সীমা ভেঙে হয়। তাই মনে রাখবেন, ইসলামের সৌন্দর্য আছে কিন্তু শালীনতার ভেতরে, রুচি আছে কিন্তু সীমালঙ্ঘন ছাড়া, রূপচর্চা আছে কিন্তু আত্মপ্রদর্শন ছাড়া। এবার আসি চুলের বিষয়। অনেক বোন জানতে চান চুল কাটা যাবে কি যাবে না। এখানে সহজ করে বলি, চুলের যত্ন নেওয়া, আগা ফাটা দূর করা, সমান করা, পরিচ্ছন্ন রাখা এসব অপ্রয়োজনীয় হলে করা যেতে পারে। অগোছালো, ভাঙা, ক্ষতিগ্রস্ত চুল ঠিক করার জন্য নিচের দিক থেকে কিছু অংশ ছেটে নেওয়া অনেক আলেমী জায়েজ বলেছেন, কিন্তু কিছু বিষয় সতর্ক থাকতে হবে। প্রথমত, এমন কোনো হেয়ার কাট করা যাবে না যাতে একজন নারীকে পুরুষের মতো দেখায়, কারণ ইসলাম নারী পুরুষের স্বাভাবিক স্বাতন্ত্র্যকে গুরুত্ব দেয়। দ্বিতীয়ত, এমন স্টাইল এড়িয়ে চলতে হবে যা ফ্যাশনের নামে বেহায়াপনা, অন্ধ অনুকরণ বা বিজাতির সংস্কৃতির বিশেষ প্রতীক হয়ে দাঁড়ায়। আজকাল অনেক কিছুই ট্রেন্ড নামে আসে, কিন্তু সব ট্রেন্ড একজন মুসলিম নারীর জন্য মানানসই নয়। তৃতীয়ত, কোনো বড় অসুস্থতা বা জরুরি কারণ ছাড়া মাথা ন্যাড়া বা নারীর জন্য ঠিক নয়। এখানে মূল কথা হলো চুল কাটা হারাম না, কিন্তু কি উদ্দেশ্যে, কিভাবে আর কাদের অনুকরণে সেটা খুব গুরুত্বপূর্ণ। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু গুছিয়ে থাকার জন্য এটা করছি, নাকি অন্যের মতো হওয়ার জন্য? প্রিয় বোন, ইসলামে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, পরিচ্ছন্নতা ও ইবাদতের অংশ। আর এই পরিচ্ছন্নতার একটি সুন্দর দিক হলো মেহেদি ও নখের যত্ন। মেহেদি নারীর সৌন্দর্যের একটি সুন্নতি ও মার্জিত প্রকাশ। হাতে মেহেদি দেওয়া, বিশেষ করে লালচে বা তামাটে রঙের, অনেক আলেমের কাছে পছন্দনীয়। এটা নারীত্ব, সৌন্দর্য এবং পরিমিত রুচির প্রতীকও বটে। কিন্তু এখানে আসে নেল পলিশের বিষয়। আজ অনেক বোন নিয়মিত নেল পলিশ ব্যবহার করেন, কিন্তু একটা বিষয় মনে রাখা জরুরি, নেল পলিশ নখের উপর এমন একটা স্তর তৈরি করে যেটা পানিকে নখে পৌঁছাতে বাধা দিতে পারে। আর পানি যদি না পৌঁছে, তাহলে অজু বা ফরজ গোসল সহি হওয়ার ব্যাপারে সমস্যা তৈরি হয়। এজন্য অনেক বোন নেল পলিশের পরিবর্তে মেহেদিকে বেছে নেন, কারণ এতে সৌন্দর্যও থাকে, আবার ইবাদতের ক্ষেত্রেও বাধা তৈরি হয় না। এবার নখের কথায় আসি। নখ বড় রাখা অপরিচ্ছন্নতার পরিপন্থী। ইসলামে নখ, গোঁফ, অপ্রয়োজনীয় লোম ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে স্পষ্ট নির্দেশনা আছে। 40 দিনের বেশি এগুলো ফেলে রাখা ঠিক নয়। দেখুন, একজন মুসলিম নারী শুধু বাইরের দিক থেকে না, আর তার অভ্যাস, তার পরিচ্ছন্নতা, তার রুটিন সব দিক থেকেই পরিপাটি হন। এবার আসি দৈনন্দিন শারীরিক পরিচ্ছন্নতায়। প্রিয় বোন, ব্যস্ততা যতই থাকুক, নিজেকে অগোছালো রাখার কোনো অজুহাত নেই। ঘরের কাজ, পড়াশোনা, সন্তান, সংসার এই সব কিছুর মাঝেও নিজের শরীরের হক আদায় করতে হবে। ত্বকের যত্ন নিন, অবশ্যই অতিরিক্ত খরচ করে নয়, প্রয়োজনে প্রাকৃতিক উপাদান দিয়ে সাধারণ উপায়ে নিয়মিতভাবে। কারণ নিজের শরীরকে অবহেলা করা তাকওয়ার লক্ষণ নয়।
মুখের যত্ন নিন, মেসওয়াক হোক বা ব্রাশ, মুখ পরিষ্কার রাখা, দুর্গন্ধমুক্ত রাখা সুন্নাহের অংশ। একজন মুসলিম নারী সব সময় সজীব, পরিচ্ছন্ন এবং পবিত্র থাকতে চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় লোম পরিষ্কার রাখুন। ব্যক্তিগত পরিচ্ছন্নতাকে কখনো ছোট করে দেখবেন না, কারণ এই বিষয়গুলো শুধু শরীরকে সতেজ রাখে না, মনকেও হালকা করে, ইবাদতে মনোযোগও বাড়ায়। অনেক সময় আমরা ভাবি এসব তো ছোটখাটো বিষয়, কিন্তু আসলে ছোট ছোট অভ্যাসই একজন মানুষের ব্যক্তিত্ব তৈরি করে। এবার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসি, আসল সৌন্দর্য কোথায়? প্রিয় বোন, দামি ক্রিম, সুন্দর পোশাক, পরিপাটি চুল এসব আপনার বাহ্যিক সৌন্দর্য বাড়াতে পারে, কিন্তু যদি কথাবার্তায় রুক্ষতা থাকে, ব্যবহারে অহংকার থাকে, হৃদয়ে হিংসা থাকে, তাহলে সেই সৌন্দর্য মানুষের মনে জায়গা করতে পারবে না। একজন মুসলিম নারীর সবচেয়ে বড় সৌন্দর্য হলো তার আখলাক, তার লজ্জাশীলতা, তার কোমল ভাষা, তার বিনয়, তার দয়া। আপনি কেমন করে বাবা মায়ের সাথে কথা বলেন, কেমন করে স্বামীর সাথে ব্যবহার করেন, কেমন করে শাশুড়ির সাথে মেশেন, কেমন করে প্রতিবেশীর পাশে দাঁড়ান, এসবই আপনার আসল সৌন্দর্যের প্রকাশ করে। কোরআন আমাদের শিখিয়েছেন কঠোরতা মানুষকে দূরে সরিয়ে দেয়, আর সুন্দর ব্যবহার মানুষের হৃদয় জয় করে নেয়। তাই মনে রাখবেন, মুখের রং থাকলে একজন নারী সুন্দর হয় না, হৃদয়ে নূর থাকলে তিনি সত্যিকারে সুন্দর হন। গীবত থেকে নিজেকে বাঁচান, অহংকার থেকে দূরে রাখুন, মানুষকে ছোট করে দেখা বন্ধ করুন, কারণ একজন বোন যত বেশি নম্র হন, আল্লাহর কাছে তিনি তত বেশি প্রিয় হন। আজকাল অনেকেই আত্মমর্যাদা বলতে শুধু বাহ্যিক আত্মবিশ্বাস বোঝেন, কিন্তু একজন মুসলিম নারীর আত্মমর্যাদা আরো গভীর। তিনি জানেন, আমি আল্লাহর বান্দি, আমার সম্মান আমার পোশাকে, কথায়, চরিত্রে, দৃষ্টিভঙ্গিতে। আমি কারো দৃষ্টি কাড়ার জন্য সুন্দর নই, আমি আল্লাহর দেয়া মর্যাদা রক্ষা করার জন্য সুন্দর। এই অনুভূতিটাই একজন নারীকে ভেতর থেকে বদলে দেয়। তাই প্রিয় বোন, নিজেকে ভালোবাসুন, কিন্তু অহংকার ছাড়া। নিজের যত্ন নিন, কিন্তু আল্লাহর সীমা মানতে মানতে। সাজুন, কিন্তু শালীনতার সাথে। পরিচ্ছন্ন থাকুন, কারণ এটা ঈমানি জীবনের অংশ। আর নিজের হৃদয়কে সুন্দর করুন, কারণ সেখানেই আসল নূর। সবশেষে আপনাকে শুধু একটা কথাই বলতে চাই, আপনি যেমনই দেখতে হন না কেন, যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে, আপনার জীবনে লজ্জা থাকে, আপনার চরিত্রে নম্রতা থাকে, আর আপনি সুন্নাহ অনুযায়ী নিজেকে গুছিয়ে নিতে চান, তাহলে আপনি সম্মানিত, আপনি সুন্দর, আপনি মর্যাদাবান। আজ থেকে ছোট ছোট কিছু পরিবর্তন শুরু করুন। নিজেকে অবহেলা নয়, গুছিয়ে নিন। বেহায়াপনা নয়, শালীনতা বেছে নিন। অহংকার নয়, বিনয়কে সাজ হিসেবে নিন। আর দুনিয়ার চোখে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্দর হওয়ার চেষ্টা করুন। আজকের ভিডিওর কোন অংশটি আপনার সবচেয়ে বেশি উপকারে এসেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি মনে হয় এই আলোচনা আপনার অন্য কোনো বোনেরও উপকারে আসবে, তাহলে তার সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সকল বোনকে পবিত্রতা, লজ্জাশীলতা, সুন্দর আখলাক এবং হালাল সৌন্দর্যের পথে থাকার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর হিফাজতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।